আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও রিটার্নিং কর্মকর্তা হরপ্রবোস থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি, কোনো সহযোগিতা করেনি। এই কারণে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে। এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথে এই প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি, কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে মেকানিজমের মাধ্যমে কোন একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া যায় সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি। এই বিষয়ে আমরা প্রশাসনকে কমিশনকে বারবার জানিয়েছি। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে, আমরা দেখেছি গতকালকে যখন আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে, আমাদের প্রার্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক পোলিং এজেন্ট, অনেক কেন্দ্রে আমরা ঠিকঠাক পোলিং এজেন্ট আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রে আমরা পাইনি। পরবর্তীতে আমাদেরকে তাদের কাছে আবার আবেদন করা দেখেছি তারা। আমাদের কাছে মনে হয়েছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের জন্য যত ধরনের নির্বাচনিক যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলো তারা করেছে। তার ফলশ্রুতিতে তার কারণেই একজন প্রার্থীর কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র তার আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। আমি নিজে 2019 সালে ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন করেছি সেই নির্বাচন হয়নি, সেই নির্বাচন সকলেই বয়কট করেছিল, একটা কারচুপি নির্বাচন ছিল। সেই কারচুপি নির্বাচনে আমরা কিন্তু ভিতরে কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবারই আমরা দেখলাম যে এরকম গণঅভ্যুত্থান পরবর্তী একটা বিশেষ বাংলাদেশে যে বিশেষ রাজনৈতিক পরিবেশ বিরাজমান, যেখানে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল তারা মনে করেছিল যে সকলের যে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং একই সাথে একটি সুষ্ঠু কার্যকর ডাকসু হবে। কিন্তু আমরা দেখলাম যে তারা এমন একটি প্রক্রিয়া করে রেখেছে যেখানে আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়াটা একটি মেকানিজমের নির্বাচন প্রক্রিয়া এবং সেই নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা বাইরে যেতে পারেন, আমরা আমাদেরকে লিখিত অভিযোগ দিব, এরপর আমরা